নমস্কার সকলকে, আমার আরও একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা ছিল গত শনিবারের ভিডিও। এডিটিং করা হয়নি বলে একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেল। এরা সবাই যারা এই যে ভক্তগণ লাইন করে এইভাবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও চলে গেছিলাম সেখানে। তবে আমরা তারকেশ্বরের বাবা ভোলেনাথের কাছে জল ঢালার উদ্দেশ্যে নয়, এই যে ভক্তগণ যারা এইভাবে লাইন করে যাচ্ছে তাদেরকে কিছু সামান্য সেবা করার জন্য আমরা সবাই মিলে, আমাদের পরিবারের সদস্য, আমার বড়মশাইয়ের পরিবারের সদস্যরা আর কচি কাচাদের নিয়ে আমরা চলে গেছিলাম। ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছিল আর বাচ্চাদের হাত দিয়ে চকলেটের ব্যবস্থা করে দিয়েছিলাম। কতগুলো চকলেটের কৌটো নিয়ে গেছিলাম। যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। খুদেদের হাত দিয়ে সেখানে চকলেট দিয়েছে আর আমার ওই যে বরমশাই জলের গ্লাসে করে সবাইকে জল দিচ্ছে ভক্তদের। ছোট বড় সবাই এত সুন্দর করে লাইন করে সেজে গুজে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। দিল্লি রোডের উপর দিয়ে এখানে যাচ্ছে। আর এই যে আমার দিদি, ওখানে অনেক রাস্তার উপরে কিন্তু অনেক সেবা কেন্দ্র, এরকম সবাই কিন্তু ভক্তদের নানান রকমভাবে নিজেরা সেবা করে আছে। কোথাও বা কেউ লুচি আলুর দম দিচ্ছে, কোথাও পোলাও আলুর দম, কোথাও ঠান্ডা জল যাবতীয়, কোথাও বা ডাক্তারি পরিষেবা, ডাক্তাররা সেবা কেন্দ্র করে ডাক্তাররা সেবা করছে। তো আমরা যেখানে বসেছিলাম, যে সেবা কেন্দ্রটির সঙ্গে আমরা দাঁড়িয়ে আমরাও ঠান্ডা জলে দিচ্ছিলাম আর কি, ওরা দিচ্ছিল ওখানে ঠান্ডা জল, ওরাও দিচ্ছিল ওখানে লুচি আলুর পোলাও আলুর দম দিচ্ছিল, আর ঠান্ডা জল ওরাও দিচ্ছিল। আর আমরা নিয়ে গেছিলাম চকলেট, আর সেখান থেকে ঠান্ডা জল আমরা সবার হাতে হাতে আমরা এক এক করে সবার হাতে দিলেছিলাম। সবাই নানান রকম করে এখানে সেজে গুজে যাচ্ছে। কেউ নাচতে নাচতে যাচ্ছে ভোলে বম হর হর মহাদেব করতে। আর যারা কোথাও দাঁড়াবে না, একদম মানত করে বেরিয়েছে জল নিয়ে, বাঁকে জল নিয়ে, তারা সাইড বোম বলতে বলতে যাচ্ছে। ওরা কিন্তু কোথাও দাঁড়াবে না, ওরা কিন্তু কারো থেকে কোনো জলও খাবে না। সাইড বোম তোমাকে সাইড দিতে হবে। ওরা বলছে সাইড বোম আমাদেরকে সরে দাঁড়াতে বলছে, সাইড দিতে বলছে। এক অসাধারণ অভিজ্ঞতা হলো। আমি সত্যিকারে এরকম করে দেখেছি, কিন্তু কখনো কাছে গিয়ে এইভাবে যে সেবা করার সুযোগ পাবো সেটা কখনো হয়নি। কিন্তু এবার আমার কাছে সুযোগটা এসে মহাদেবের কৃপায় সত্যি আমি খুব খুশি হয়েছি, আর আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে। আমার মেয়েও গেছিলো, সঙ্গে সঙ্গে আমার বড়মশাইয়ের যে বন্ধুর ছেলেমেয়েরা আছে তারাও গেছিলো। আমরা টোটো করে সবাই মিলে, পরিবারের সদস্যরা মিলে, সবাই 7 জন মিলেই গেছিলাম আর কি। তার মধ্যে 2 দিদি ছিল, তাদের বাচ্চা কাচ্চা ছিল, আমার মেয়ে ছিল, আর ছেলেরা বাইকে করে গেছিলো। এই যে এখানে আলুর দম আর পোলাও দেওয়া হচ্ছে, আর আমরা এদিকে জল দিচ্ছিলাম, ঠান্ডা জল হাতে দিচ্ছিলাম। আর খুদে খুদে যেগুলো আমাদের বাচ্চারা, আমরা যে চকলেট নিয়ে গেছিলাম, ওরাও রাস্তার মধ্যে সবার হাতে হাতে করে 1টা 2টো করে চকলেট ধরিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ ছিলাম আমরা। প্রায় বিকেলবেলা যখন গেছিলাম তখন ওখানে 5:30 নাগাদ আমরা এখানে গিয়েছিলাম। যখন বিকেলবেলা যাই তখন 5টার দিকে সারাদিন ধরেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর কি। শনিবার থেকে যাওয়াটা শুরু করে, বিশেষ করে যারা হেঁটে হেঁটে যায়। এমনিতেও তো সবসময় জল ঢালতে, গোটা শ্রাবণ মাস ধরেই সবাই যায় জল ঢালতে, বাবা তারকেশ্বরের কাছে জল ঢালতে সবাই যায়, কিন্তু সোমবারের দিন বিশেষ করে বেশি ভিড় হয়। তো এইভাবে লাইন করে করে বিকেলবেলা থেকেই ভিড়টা যেন আস্তে 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 যত সন্ধে গড়াচ্ছে তত যেন ভিড় চূড়ান্তভাবে হচ্ছে। আবার অনেকেই সবাই বলছে, ওখানে আমার বড়মশাই বলছে যে এটা রবিবার, এখানে দাঁড়ানো যাবে না, পা রাখার জায়গা হবে না। আমরা শনিবার গেছিলাম বলে ভিড়টা একটু কম। রবিবার এই যে রাস্তার ধারে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়ানো যাবে না, এত ভিড় হবে। সবাই বাঁকে করে সবাই জল নিয়ে যাবে, এভাবে সবাই নানান রকমের ড্রেস পরে, আর বম বলে হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, এইভাবে বলতে বলতে নিজেরা নিজেদের উৎসাহ দিতে আমরাও ওদেরকে উৎসাহ দিচ্ছিলাম। এক এক করে এইভাবে সবাই যাচ্ছিল, ছোট বড়, মেয়েরা, বউরা, বাচ্চারা সবাই যাচ্ছিল। ভীষণ ভালো লাগছিলো তাদের হাতে করে এইভাবে জল দেওয়া। কেউ বা খাবার তুলে দিচ্ছে, কেউ বা চকলেট, কেউ বা কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, মাজা, যে যেরকম বাচ্চা হাতে তুলে দিচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। এটা একটা যেন অন্যরকম একটা প্রাপ্তি। এটা কখনো আমার এইভাবে হেঁটে তারকেশ্বরের কাছে, বাবার কাছে যায়নি, এত কাছে থেকেও আমার যাওয়া হয়নি। তবে আমার খুব ইচ্ছে, যদি এরকম সুযোগ আমার আসে, যেন আমি চাইছি খুব তাড়াতাড়ি এরকম একটা সুযোগ আসুক, আমিও যেন এরকম করে বাবা তারকেশ্বরের কাছে এইভাবে হেঁটে হেঁটে সবার সঙ্গে এইভাবে যেতে পারি। আমার খুব মন চায় এরকম একটা দল থাকবে,
যাতে সবাই মিলে আনন্দ করে যাওয়া যাবে। যেমন দেখুন সবাই যাচ্ছে দল বেঁধে বেঁধে রাস্তা দিয়ে। সবাই কি সুন্দর সুন্দর ড্রেস পরেছে, কেউ সাদা রঙের, কেউ বা কমলা, কেউ বা বেগুনি, কেউ বা নীল রঙের। আর মহিলারা বিশেষ করে লাল সাদা শাড়ি পরে খুবই ভালো লাগছে এইভাবে বাঁকে করে জল নিয়ে আর বলে বম করতে করতে যাচ্ছে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে, দিদি দাদাদের সঙ্গে গেছে, ওই যে চকলেট দিচ্ছে সবার হাতে হাতে, আর আমার বরমশাই জল দিচ্ছিল, আমিও অনেকক্ষণ জল দিয়েছিলাম। এরকম করতে করতে আমরা প্রায় রাত্রি 10:30 হয়ে গেছিলো ওখানে, 10:30 বেজে গেছিলো, 10:30 অবধি ছিলাম। এবার যেদিক দিয়ে আমাদের আসতে হবে, দিল্লি রোডের উপর দিয়ে আসতে হবে, তো রাত্রিও হয়ে গেছে। তো সেই জন্য সারা রাত ধরে তো লোকজন যাবে এইখানে এই রাস্তা দিয়ে। তো আমাদের যেতে যেতে এরকম সেবা করতে করতে আমরা জল দিতে দিতে আর দেখে খুবই ভালো লাগছিলো, মন চাইছিল না আসতে, কিন্তু বরমশাই বললো বেশি রাত্রি হয়ে গেলে অন্ধকার রাস্তা যেতে অসুবিধা হবে, কারণ সিঙ্গুরের রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আসতে হবে, সেখানে লাইট ফাইট বেশি থাকে না। এবার এতগুলো বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি গাড়িতে, ফেরার সময় অসুবিধা হবে, তাই বলে যে চলে যাওয়া উচিত আমাদের। তো আমরা বললাম যে আরেকটু কিছুক্ষণ থাকি, বরমশাই বললো না না না, এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যিকারের বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, বৃষ্টির মধ্যেই সবাই এভাবে ভক্তগণ সবাই লাইন করে যাচ্ছে। তো আমাদের রাত্রি হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি 10:30টার মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। হর হর মহাদেব, সবাই তোমরা ভালো থেকো।